হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 4-এর রানীপত্র প্রশ্নবিচিত্রা 2025 এর অঙ্কের থার্ড সেমেটিভ ইভ্যালুয়েশনে যে 11 নম্বর স্কুল আছে বেলদা হিমাংশু শেখর প্রাথমিক বিদ্যালয়, এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। তো শতাংশের 10 গুণ, শতাংশ মানে আমরা জানি 1 ভাগের 100 ভাগ, তার 10 গুণ অর্থাৎ ইন্টু 10। তাহলে এটা হবে 1 ইন্টু 10 বাই 100, কাটাকুটি করলে 10 1 কে 10, 10 10 কে 100, তাহলে 1 1 কে 1 থাকছে উপরে আর নিচে থাকছে 10, 1 এর 10, তাহলে আমরা এটা জানি 0.1। এরপর আছে অর্ধেক লেবুর কটি তল। আমরা জানি অর্ধেক লেবুর দুখানা তল থাকে। একটি সমতলিক ক্ষেত্রকে ঘিরতে কমপক্ষে ড্যাশটি সরলরেখার প্রয়োজন। তো কমপক্ষে 3টি সরলরেখার প্রয়োজন হয় একটা সমতলিক ক্ষেত্রকে ঘেরার জন্য। তাহলে 1 এজেড, 1 এজেড, 12 বিওয়াই, 1 2 3 সি জেড। তাহলে এখানে 1 আছে, এখানে 1 এর পরে 2 আছে, 1 2 3 আছে, এরপরে হবে 1 2 3 এবং আরেকটা সংখ্যা 4। এ বি সি ডি জেড ওয়াই এক্স ডাব্লিউ, অর্থাৎ এক্স এর আগের অক্ষরটা। এরপরে 9 7 8 এর গসাগু কত? তো দেখতে পাচ্ছি 9 এবং 7 পরস্পর মৌলিক সংখ্যা, 7 এবং 8 পরস্পর মৌলিক সংখ্যা, 8 এবং 9 পরস্পর মৌলিক সংখ্যা, অর্থাৎ এই সংখ্যাগুলো প্রত্যেকটা পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে এদের গসাগু হবে 1। তারপরে যমজ মৌলিক সংখ্যার মধ্যে বিয়োগফল, আমরা জানি যমজ মৌলিক সংখ্যার মধ্যে বিয়োগফল 2 হয়। আর 8 মাসের 5 গুণ ড্যাশ বছর ড্যাশ মাস, 8 মাসের 5 গুণ, তাহলে এটা আছে 8 মাসের 5 গুণ সমান 8 গুণ 5 মাস, তাহলে 50টা 40 মাস। তাহলে 40 মাসকে আমাকে বছর ও মাসে পরিণত করতে হবে। তাহলে 40কে, যেহেতু মাস এটা, আমি 12 দিয়ে ভাগ করব। 3 12 36, বিয়োগ করলে পাই 4, তাহলে 3 বছর পেলাম। আর যেটা ভাগশেষ থাকছে এটা মাস পাবো। তাহলে 3 বছর, এটা হবে 3 বছর 4 মাস। এটা 3 বছর 4 মাস। 5 পয়সা সমান কত টাকা? আমরা জানি 100 পয়সাতে 1 টাকা হয়। তাহলে 5কে 100 দিয়ে ভাগ করব, এত টাকা। তাহলে একের পিঠে একটা দুটো, একের পিঠে দুটো শূন্য, তাহলে দুটো অঙ্কের আগে দশমিক বসাবো। এখানে 5 আছে, একটা অঙ্ক হচ্ছে, কিন্তু এখানে শূন্য দিয়ে, তাহলে দুটো অঙ্ক করে নিলাম, তার আগে দশমিক, তাহলে 0.05 টাকা। তারপরে 9078 এর গড় মান কত? গড় মান বলতে এই চারটি সংখ্যা যোগ করতে হবে, 9 যোগ 0 যোগ 7 যোগ 8। এবার যে কটা সংখ্যা আছে 1 2 3 4, 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা পাচ্ছি 9 এবং 7 16, 16 আর এখানে 8 24, 16 আর 8 24, তাকে 4 দিয়ে ভাগ করলে আমরা পাই 4 ছক 24, এটা 6 পাই। এক বছর সমান 1.5 সপ্তাহ, 1 বছর সমান 52 সপ্তাহে 1 বছর হয়, আমরা জানি। তারপর সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন বসাও। লুডোর ছক্কার আকার ঘনক আয়তঘন নাকি গোলক? এটা হবে ঘনক। 56 ইন্টু কত সমান 280, অর্থাৎ 56 দিয়ে এই 280কে ভাগ করব। তাহলে 56 দিয়ে 280কে ভাগ করতে হবে। তো দেখি এখানে 56 আছে, এটা 5 দিয়ে গুণ করে দেখি। 5 ছক 30, 0 হাতে 3, 5 5 25 আর 3 28, তাহলে এখানে 5 দিয়ে দিলাম, হয়ে গেল 280। তাহলে 5 উত্তর আসছে, তাহলে এখানে হবে 5। 2 এর 3 এর সঙ্গে কত যোগ করলে পূর্ণ সংখ্যা হবে? 2 এর 3 এর সঙ্গে কত গুণ করলে পূর্ণ সংখ্যা হবে? তাহলে প্রত্যেকটা গুণ করে করে দেখবো পূর্ণ সংখ্যা হচ্ছে কিনা। তাহলে 2 এর 3 প্রথমে 1 গুণ করে দেখি, 2 এর 3 তার সাথে 1 গুণ করলাম, তাহলে এটা সেই 2 এর 3ই থাকছে। তারপরে 2 এর 3 এর সাথে 2 গুণ করে দেখি, এটা হলো না। তাহলে 2 এর 3 এর সাথে 2 গুণ করলে 2 দুগুণে 4, এটা 4 এর 3 হচ্ছে, এটা পূর্ণ সংখ্যা হচ্ছে না। এবার 1 এর 3 গুণ করে দেখব, 2 এর 3,
তার সাথে একের 2 এর 3-এর সাথে কত গুণ করলে পূর্ণ সংখ্যা হবে? এখানে 1-এর 3 আছে, না 2-এর 3-এর সাথে কত যোগ করলে, একটু ভুল করে আমি গুণ করছি, কত যোগ করলে, তাহলে প্রত্যেকটা যোগ করে করে দেখতে হবে। 2-এর 3 যোগ 1, তাহলে প্রথম করব 2-এর 3 যোগ 1, তাহলে এটা হয় কত 1, 1 এবং 3-এর লসাগু 3, 3 দিয়ে 3কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 2কে গুণ 2 1 কে 2, 1 দিয়ে 3কে ভাগ করলে 3 পাই, 3 দিয়ে 1কে গুণ 3 1 কে 3, তাহলে এটা হচ্ছে 5-এর 3, পূর্ণ সংখ্যা হচ্ছে না। পরেরটা দেখি, 2-এর 3 আছে, এর সাথে 2 যোগ করার কথা বলা আছে আতে, তাহলে সমান 3 এবং নিচে মনে মনে 1 ধরবো, লসাগু 3, 3 দিয়ে 3কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 2কে গুণ 2 1 কে 2, প্লাস 1 দিয়ে 3কে ভাগ করলে 3 পাই, 3 দিয়ে 2কে গুণ 3 2 6, তাহলে 2 8 6 8/3, এটা পূর্ণ সংখ্যা হচ্ছে না। তাহলে হস্যই দেখি, হস্য এটা হচ্ছে 2-এর 3 যোগ 1-এর 3, তাহলে 3 এবং 3 এর লসাগু 3, 3 দিয়ে 3কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 2কে গুণ 2, 3 দিয়ে 3কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 1কে গুণ, তাহলে সমান 3-এর 3, কাটাকুটি করে 1 পাচ্ছি সমান 1, তাহলে এটা কিন্তু পূর্ণ সংখ্যা হলো, তাহলে এই হস্যই উত্তর হবে। তাহলে আমরা পূর্ণ সংখ্যা পেলাম 1-এর 3 যোগ করে, তাই এটা 1-এর 3 উত্তর। 7 টাকায় 50 পয়সা আছে, 7 টাকায় কতগুলি 50 পয়সা আছে দেখতে হবে। তাহলে 7 টাকাকে প্রথমে পয়সায় পরিণত করে নিতে হবে, না 70 টাকা আছে, 70 টাকা সমান 100 গুণ করলে পয়সা পাবো, তাহলে 100 গুণ করলাম, তাহলে 7-এর পিঠে 3খানা শূন্য পয়সা। এখন এর মধ্যে কটা 50 পয়সা আছে বের করতে গেলে 50 দিয়ে আমাকে 7000কে ভাগ করতে হবে, তাহলে 50 1 কে 50, 0 4 5 20, 200 হলো, পরে শূন্য আছে, তাহলে 140টি, তাহলে 70 টাকার মধ্যে 50 পয়সা আছে 140টি। 4 জোড়া কলার দাম 16 টাকা হলে একটি কলার দাম কত? তাহলে 4 জোড়া অর্থাৎ 8টা, 4 জোড়ার অর্থ হলো 8টা, তাহলে একটি কলার দাম বের করতে হবে। চার জোড়া সমান 8টা, তাহলে এখানে 4 জোড়া কলার দাম বলা আছে 16 টাকা, তাহলে 8টি কলার দাম সমান 16 টাকা, এটা ঐকিক নিয়ম করব। তাহলে 8টি কলার দাম সমান 16 টাকা, একটি কলার দাম সমান 16/8 টাকা, কাটাকুটি করলে 2 সমান 2 টাকা। কত টাকার 3/4 অংশ সমান 1.50 টাকা? তো এখানে প্রশ্ন আছে কত টাকার 2/3 অংশ সমান, কত টাকার 2/3 অংশ সমান, না কত টাকা 3/4 অংশ সমান 1.50 টাকা। তাহলে কি করতে হবে, এই যে 1.50 আছে একে গুণ করব, এখানে 3/4 অংশ বলা আছে বলে এখানে 4/3 গুণ করব, সমান 150/100 ইন্টু 4/3, 50 দিয়ে কাটাকুটি করলে 3 50 এবং 150, 50 2 100, 2 2 4 3, তাহলে সমান 2 টাকা। দুইয়ের 5 ভগ্নাংশের হর কত? 2 লব 5 হর, তাহলে হর এখানে 5। 8 মিলিমিটার সমান কত সেন্টিমিটার?
8 মিলিমিটার সমান কত সেন্টিমিটার, সেটা জানতে গেলে আমাদের জানতে হবে কিলো হেক্টো ডেকা মিটার ডেসি সেন্টি ডেসি সেন্টি মিলি। তো আমাকে এখন যেতে হবে 1 মিলিমিটার থেকে সেন্টিমিটারে, মিলিমিটার থেকে সেন্টিমিটারে আসবো, তাহলে 1 ঘর অর্থাৎ 1টা 10 দিয়ে ভাগ হবে, তো এখানে 8 মিলিমিটার আছে। তো এখানে লিখবো 8 মিলিমিটার সমান 8/10 সেমি সমান 0.8 সেমি। একটি চতুর্ভুজের কর্ণ হলো 1, 2 নাকি 4? একটি চতুর্ভুজের দুটি কর্ণ, এক সমকোণ সমান 90 ডিগ্রি। তারপরে 3 দেখা যাচ্ছে নির্দেশ মতো উত্তর দাও। ক, কোনো সংখ্যার দ্বিগুণের অর্ধেক 4 হলে সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটির দ্বিগুণের অর্ধেক এটা 4 দেওয়া আছে, দ্বিগুণের অর্ধেক 4, তাহলে সংখ্যাটির দ্বিগুণের অর্ধেক যদি 4 হয়, সংখ্যাটির দ্বিগুণ তাহলে অর্ধেক যদি 4 হয় তাহলে দ্বিগুণ হবে, একে 2 দিয়ে গুণ করি তাহলে সমান 8, সংখ্যাটির দ্বিগুণ সমান 8, তো সংখ্যাটির দ্বিগুণ সমান 8, তাহলে সংখ্যাটি হবে 8কে আবার 2 দিয়ে ভাগ, তাহলে এটা হচ্ছে 4। $75 1/5 অংশের 1/5 অংশ সমান কত টাকা? $75 ইন্টু 1/5, এখানে টাকা লিখতে হবে, সমান 15 টাকা। এরপরে এর এই যে 15 টাকা, একের 5 অংশ, তাহলে লিখব 15 ইন্টু 1/5 টাকা। তাহলে এটা হলো 3, 15 টাকার 1/5 অংশ সমান 3 আছে, 3 1 কে 3, 3 টাকা।
1 সেকেন্ড 1 ঘন্টার কত অংশ? তাহলে 1 ঘন্টাকে প্রথমে সেকেন্ডে পরিণত করে নিতে হবে। 1 ঘন্টা সমান 3400 সেকেন্ড, অতএব 1 সেকেন্ড 1 ঘন্টার অংশ সমান 1/3600। তারপরে আছে 7 বছর 6 মাস সমান কত দিন? তাহলে 7 বছর 6 মাস সমান 7 বছর 6 মাস। তাহলে 7 বছরকে যদি দিনে পরিণত করতে হয় 365 দিয়ে গুণ করতে হবে, যোগ 6 মাস, তাকে দিন করতে গেলে 30 দিয়ে গুণ করতে হবে। তাহলে 365কে 7 দিয়ে গুণ, 5 7 35 5 হাতে 3, 5 7 35 5 হাতে 3, 6 7 42 আর 3 45 5 হাতে 4, 3 7 21 আর 4 25। তাহলে এটা আছে 2 5 5 5 3 6 18 180। আচ্ছা, এত দিন হলো। তারপরে এর সাথে 180 যোগ করতে হবে, এটা পেলাম 5, 8 5 13 3, 8 5 13 3 হাতে 1, 6 আর 7 2 সমান 2735 দিন। আট লিটার 4 লিটার 8 মিলিলিটার সমান কত লিটার? অর্থাৎ মিলিলিটারকে লিটারে পরিণত করতে হবে। 4 লিটার 8 মিলিলিটার আমরা জানি 1000 মিলিলিটারে 1 লিটার হয়। তাহলে 8 লিটার লিখলাম, এই 4 লিটার লিখলাম, যোগ 8 যে মিলিলিটার আছে একে লিটারে পরিণত করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা লিটার লিখলাম, সমান 4 যোগ 8কে একই পিঠে 3টে শূন্য দিয়ে ভাগ করলে আমরা পাই 0.008 লিটার সমান 4.008 লিটার। এরপরে আছে 6টি সংখ্যার প্রথম 3টির গড় 17 এবং শেষ 3টির গড় 35 হলে সংখ্যাগুলির গড় কত? তাহলে 6টি সংখ্যার প্রথম 3টির গড় 17, তাহলে প্রথম 3টির যোগফল হবে 17 আর 6 গুণ করতে হবে, গুণ করলে পাবো। আর শেষ 3টির গড় 35, তাহলে 6টি সংখ্যার প্রথম 3টি, আচ্ছা 17-এর সাথে 3 গুণ করতে হবে, তাহলে প্রথম 3টির যোগফল পাবো। আর 35-এর সাথে 3 গুণ করতে হবে, তাহলে আমরা এই পরের 3টির যোগফল পাবো। এই যোগফল দুটো যোগ করে 6 দিয়ে ভাগ করলে গড় পাওয়া যাবে। তাহলে প্রথম 3টি সংখ্যার যোগফল যোগফল সমান, এখানে গড় দেওয়া আছে 17, তাহলে যোগফল হবে 17কে 3 দিয়ে গুণ, অর্থাৎ এটা 51। আর পরের 3টি সংখ্যার যোগফল গড়কে 3 দিয়ে গুণ করব, পরের 3টি সংখ্যার যোগফল সমান, এখানে গড় আছে কিন্তু 35, 35কে 3 দিয়ে গুণ করতে হবে, সমান
105, তাহলে 6টি সংখ্যার যোগফল, সমান এদিকে 51 আর এদিকে 105, তাহলে 51 আর 105 যোগ করতে হবে, এখানে 6, এখানে 5, এখানে, তাহলে সমান 156। তাহলে এবার 6টি সংখ্যার গড় বের করতে হবে, অর্থাৎ এই 156কে 6 দিয়ে ভাগ করতে হবে। তো এখানে আছে কি, এখানে 6টি সংখ্যাগুলির গড় কত? সংখ্যাগুলির গড় সমান যোগফল 156, তাকে ভাগ করব 6 দিয়ে, 6 2 12, 6 6 36, তাহলে এটা হলো 26। তারপরে এখানে আছে ভাজকের মৌলিক উৎপাদকে বিশ্লেষণের দ্বারা ভাগফল নির্ণয় করো। 676কে 26 দিয়ে ভাগ করতে হবে। ছশো 76 ভাজক 26, তাহলে 26কে যদি মৌলিক উৎপাদকে আমরা ভাঙি, 2 13 2 26, তাহলে সমান 676 ভাগ 26 সমান 676 ভাগ 2 গুণ 13, 13 2 26 হয় আমরা জানি। তো 2 দিয়ে প্রথমে 676কে ভাগ করতে হবে, তাহলে 3 2 6, 7 3 2 6, 1 6 16, 8 2 16, তাহলে 3 3 8, তাহলে প্রথমে 2 দিয়ে ভাগ করেছি, ভাগ করলে আসছে 3 3 8, তাকে 13 দিয়ে ভাগ, 3 3 8, তাহলে 13 2 26, 6 আর 7 দিলে 13 হয়, 6 13 78, তাহলে এটা হলো 26। নেক্সট আছে 3 জোড়া যমজ মৌলিক সংখ্যা লেখো। তাহলে আমরা লিখছি যমজ মৌলিক সংখ্যা। তো এখানে এক জোড়া হলো 5 7, এর 2 জোড়া 11 13, দেখো এর মধ্যে পার্থক্য আছে 2, এর থেকে এটা বিয়োগ করলে 2 হবে, এর থেকে এটা বিয়োগ করলে 2 হবে, আর আছে 17 19, তাহলে আমরা 3 জোড়া যমজ মৌলিক সংখ্যা লিখে ফেললাম। এরপর আছে 15টি লজেন্স কতজনকে সমান সংখ্যায় কিভাবে দিতে পারবে? 15টি লজেন্স কতজনকে সমান সংখ্যায় কিভাবে দিতে পারবে? তাহলে 15কে আমরা কি করব, 15কে মৌলিক উৎপাদকে ভাঙবো, 3 5 15, তাহলে আমরা কি করতে পারি, 3 জনকে 5টা করে দিতে পারি বা 5 জনকে 3টে করে দিতে পারি। অতএব 15টি লজেন্স 3 জনকে 5টা করে দিতে পারি বা 5 জনকে
3টি করে দিতে পারি। পরবর্তী প্রশ্ন হচ্ছে 2 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গাকার কাগজের টুকরোর পরিসীমা কত হবে? বর্গাকার কাগজের টুকরোর আমরা জানি যে 4খানা বাহু থাকে, তাহলে পরিসীমা বের করতে গেলে ওই 2 সেন্টিমিটার মাপের 4খানা বাহু পরপর যোগ করতে হবে। তাহলে লিখব বর্গাকার কাগজের টুকরোর বাহুর দৈর্ঘ্য, বর্গাকার কাগজের টুকরোর প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান 2 সেন্টিমিটার। অতএব পরিসীমা সমান, এরকম 4টি বাহু আছে, তাহলে পরিসীমা লিখতে গেলে আমাকে 4টি বাহু পরপর যোগ করতে হবে। আমরা এইভাবে যোগ চিহ্ন দিয়ে দিয়ে লিখতে পারি। তাহলে সমান 8 সেমি। আর তা না হলে আর একটা উপায় আছে, আমরা 2 একে 4 দিয়ে গুণ করতে পারি। সেমি সমান 8 সেমি। এভাবে করলেও ঠিক আছে, আবার এভাবে করলেও ঠিক আছে। এরপরে আছে 4 দাগ, সরল অঙ্ক আছে। 4 ক, কয়ের অ। তো এখানে আছে 84, 48, 4 গুণ 7। 84 মাইনাস গুণ আছে, ভাগ আছে, ভাগের কাজ আগে করতে হবে বিওডিএমএস নিয়মে। তাহলে 1/4 গুণ 7, 4 বারং 48 আমরা জানি। তাহলে 84 মাইনাস 12 গুণ 1 গুণ 7 সমান 84 বিয়োগ 12 কে 12, 7 বারং 84, এটা সমান 0। তাহলে 4 কয়ের আ। এখানে আছে 18 ভাগ 3 যোগ 9 বিয়োগ 12, তারপরে গুণ চিহ্ন দিয়ে আবার 12, ভাগ চিহ্ন দিয়ে 12, যোগ চিহ্ন দিয়ে 2। তাহলে এখানে আছে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। হ্যাঁ, ঠিক আছে। তাহলে 18কে 3 দিয়ে ভাগ করলে 6 হয়, প্লাস 9 মাইনাস এখানে 12 গুণ 12 ভাগ 12 আছে। তাহলে আগে ভাগের কাজটা করব। 12 গুণ 12, এই ভাগ চিহ্ন গুণ চিহ্ন করলে এই সংখ্যাটা উল্টে লিখতে হয়, অর্থাৎ এটা 1 এর 12 হবে, যোগ 2 সমান 6 এবং 9 মিলে হলো 15। 12 12 উপর নিচে কেটে দিলাম, 12 1 কে 12 যোগ 2। তাহলে যোগগুলো আগে করে নেব। 15 যোগ 2 বিয়োগ 12, তাহলে এটা হলো 17 বিয়োগ 12, তাহলে এটা হলো 5। প্রদত্ত ক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করো। এই ক্ষেত্র দেওয়া আছে, এর পরিসীমা নির্ণয় করতে হবে। এটা 30, এটা 18, এটা 8, এটা এই 6, এটা দেওয়া নেই, এটা 6, এটা 10, এটা 18। তাহলে এইটাকে আমরা বের করতে পারবো এই মাথা থেকে এই মাথা, এইখান থেকে এই পর্যন্ত এটা 30 আছে, তার থেকে এই সাইড আর এই সাইড, অর্থাৎ এই 8 এবং 10 বিয়োগ করলে এটা পাবো। তাহলে পরিসীমা সমান তাহলে এখানে 30 লিখব, 30, এটা সমান 18, 30 প্লাস 18 প্লাস 8
এটা আছে 6। আচ্ছা, এতটুকু, এটা 30 থেকে এই 10 এবং 8 বিয়োগ করতে হবে। 30 থেকে বিয়োগ করব 10 এবং 8, তারপরে এতটুকু পেলাম 6, 10, 18 প্লাস 6 প্লাস 10 প্লাস 18 সেন্টিমিটার, না এখানে মিটার আছে, 18 মিটার। সমান 30 এবং 8, 30 এবং 18 48, 48 8 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62, তাহলে এই পর্যন্ত হলো 62। 30 থেকে 10 বিয়োগ করলে 20 হয়, 20 থেকে 8 বিয়োগ করলে 12 হয়, প্লাস 6 আর 10 16। আচ্ছা, 18 আর 10 28, 28 আর 6 29 30 31 32 33 34, তো এটা হলো 34। 62, 12 এবং 34 যোগ করতে হবে। এখানে 62 লিখলাম, এখানে 12 লিখলাম, আর এখানে 34 লিখলাম। 2 2 4 8, 6 6 1 7, 7 3 10, তাহলে এটা হলো 108। তো একটি আয়তাকার মাঠের প্রস্থ 6 মিটার 75 সেন্টিমিটার, দৈর্ঘ্য 4 মিটার। একটি আয়তাকার মাঠের প্রস্থ 6 মিটার 75 সেন্টিমিটার ও দৈর্ঘ্য 4 মিটার 950 সেন্টিমিটার। মাঠটিকে বাঁশের বেড়া দিয়ে ঘিরতে কতটা দৈর্ঘ্যের বাঁশ লাগবে, অর্থাৎ আমাকে পরিসীমা বের করতে হবে। তাহলে মাঠের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো এখানে দৈর্ঘ্যকে সেন্টিমিটারে এবং প্রস্থকে সেন্টিমিটারে আলাদা করে বের করে নেব। মাঠের দৈর্ঘ্য সমান 6 মিটার, না এটা প্রস্থ আছে, মাঠের প্রস্থ সমান 6 মিটার 75 সেমি। তাহলে আমরা জানি 100 সেন্টিমিটার 1 মিটার হয়, তাহলে এটা 600 যোগ 75 সেমি সমান 675 সেন্টিমিটার। আচ্ছা, প্রস্থ পেলাম। এবার দৈর্ঘ্য সমান, এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 4 মিটার 950 সেমি সমান, এটা 400 সেন্টিমিটার আর 950 সেমি সমান 4, আচ্ছা 400 আছে 950 আছে, তাহলে 400 আর এখানে 900, 4 আর 9 13, তাহলে 1 3 50 সেন্টিমিটার, অর্থাৎ 1350 সেন্টিমিটার। এটা হলো দৈর্ঘ্য। অতএব পরিসীমা সমান 2 ইন্টু 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 2, দৈর্ঘ্য 1350 আর প্রস্থ 675 সেন্টিমিটার সমান 2, 1350 আর 675, এটা 5 7 5 12, 2 হাতে 1, 9 আর 1 10 0 2, তাহলে এটা 2025 সেন্টিমিটার। আর এটা মিটারে পরিণত করলে 100 দিয়ে ভাগ করতে হবে। 2025 বাই 100 মিটার সমান 20.25 মিটার, বা আমরা লিখতে পারি, এখানে লিখতে পারি 20 মিটার 25 সেন্টিমিটার, এভাবেও লিখতে পারি। এটা হলো পরিসীমা। তাহলে এখানে বাঁশের বেড়া দিয়ে ঘিরতে, তাহলে অতএব 20 মিটার 25 সেমি দৈর্ঘ্যের বাঁশ লাগবে।
কিছু খাবারে 10 জন লোকের 20 দিন চলে, ওই খাবারে 20 জন লোকের কত দিন চলবে? তাহলে ঐকিক নিয়ম করতে হবে। তাহলে আছে 10 জন লোকের চলে 20 দিন, 10 জন লোকের চলে 20 দিন, একজন লোকের বেশি দিন চলবে, সেই জন্য 20 লিখব ইন্টু 10 দিন, আর 20 জন লোকের চলে 20 ইন্টু 10 বাই 20 দিন, 20 20 কেটে যাচ্ছে, এটা হবে সমান 10 দিন। তাহলে অতএব 10 দিন চলবে। পঞ্চান্নটি পুতুলের দাম 25 টাকা হলে 11টি পুতুল কিনতে কত টাকা লাগবে? এখানেও তাই ঐকিক নিয়ম করতে হবে। 55টি পুতুলের দাম 25 টাকা, 55টি পুতুলের দাম সমান 25 টাকা। একটি পুতুলের দাম কম হবে নিশ্চয়ই, সেই জন্য 25কে 55 দিয়ে ভাগ করতে হবে, 25/55 টাকা। আর 11টি পুতুলের দাম সমান 25 ইন্টু 11/55 টাকা। 5 11 55 হয়, 5 5 25 হয়, তাহলে সমান 5 টাকা। তাহলে এখানে আছে প্রশ্ন চিহ্নিত স্থানে হারিয়ে যাওয়া সংখ্যাটি খুঁজে বসাও। তাহলে এখানে 13 15, তাহলে 13 15 যোগ করলাম, যোগ করলে হলো 28, তার থেকে 2 কম 26। 21 32 যোগ করলাম, যোগ করলে হলো 53, তার থেকে 2 কম 51। 40 আর 42 যোগ করব, যোগ করলে 82 হবে, তার থেকে 2 কম, অর্থাৎ এখানে হবে 80।